হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকলকে জানাই গুড মর্নিং। তো দেখো, আমি সকাল সকাল চলে এসেছি আমাদের ছাদে। আর দেখো, ছাদে এসে দেখছি কি সুন্দর একটা গোলাপ ফুটেছে। তো আমার তো দেখেই লোভ লেগে গেল ফটো তোলার জন্য। তো সেই জন্যই আমি আর লোভ সামলাতে পারলাম না, যে আজকে ছবিটা তুলবই। আর এটা কতদিন ধরে ফুটেছে, কিন্তু তুলবো তুলবো করে আর তোলাই হচ্ছে না, জানো তো। তো আজকেই সুযোগটা পেয়েছি। তো দেখো কত ভালো লাগছে। তো জানো তো, আজকে না সকালে কিচ্ছু হয়নি, একদম ভোরবেলায় উঠেই একদম গোলাপের ছবিটা তুলবই চিন্তা করে রেখেছি। সেই জন্যই চলে এসেছি ছাদের উপর তোমাদের দেখাবো বলে। আর আজকে আছে একটা গ্র্যান্ড সেলিব্রেশন, তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন কেক কিনতে যাচ্ছি ম্যাডামের জন্মদিনের জন্য। তো কর্তা মশাইয়ের আমি যাব। চলো গাড়িতে বসে পড়ি। তো আজকে হচ্ছে আমার ম্যাডামের জন্মদিন। মানে ম্যাডাম বলতে আমার মেয়েরও ম্যাডাম, আমারও ম্যাডাম, মানে যিনি আমাদের আঁকা শেখায়। আমার মেয়ে তো ওখানে আঁকা তো শেখেই, আর আমিও তো জানোই, ছোট বেশি অনেকেই জানো যে আমি ওখানে আঁকা শিখি। অনেকগুলো বউ মিলিয়ে বাড়ির কিছু কাজ, হাতের কাজ করি। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি মিয়া মোড়ে। সত্যি কথা বলতে তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি এই ফার্স্ট টাইম জীবনে এই এত বড় কেকের দোকানে এসেছি। আর আমি ঢুকে তো মানে জাস্ট মানে এত সুন্দর সুন্দর কেক, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এত সুন্দর সুন্দর কেক আমার তো চোখে ধাঁধা ধরে যাচ্ছে যে আমি কোনটা নেব। আর আমাদের গ্রুপের থেকে বলে দিয়েছে, আমার যখন বার্থডে সেলিব্রেশন হয়েছিল, কারণ ম্যাডামের পছন্দ ছিল ম্যাঙ্গো ফ্লেভার তো সেই হিসেবেই সবাই মিলে প্ল্যানিং করেছি যে ম্যাঙ্গো ফ্লেভারেরই কেক নেব। কিন্তু আমার এখানে এসে মনে হচ্ছিল যেন আমি সব কটাই কেক নিয়ে নিই, জানো তো। এত সুন্দর, এদিকে হোয়াইট ফরেস্ট, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার, তারপরে হচ্ছে ভ্যানিলা, কত রকম, আরও যে কত রকমের যে কেক আছে। আর দাদারা ওখানে দাঁড়িয়ে আছে, যে জিজ্ঞেস করছে যে কোন কেকটা নেবে। আমি তো শুধু ভেবাচাকা খেয়ে যাচ্ছি কোনটা নেব। কিন্তু যাই হোক, ওরা যেহেতু বলেছে ম্যাঙ্গো ফ্লেভার, তো সেই জন্য ওই ম্যাঙ্গো ফ্লেভার দেখেই একটা চুজ করলাম। তো এ দেখো, কেক কেনা হয়ে গেছে, এবার যাব বাড়ির পথে। কিন্তু তার আগে আর একটা কাজ আছে আমার, কিছু দরকারি জিনিস নেওয়ার জন্য। আর এই হচ্ছে দেখো হোয়াইট ফেব্রিক, আমার ফেব্রিক কালারটা না শেষ হয়ে গেছিলো, আর এই দোকানটায় সব কিছু পাওয়া যায়, তো সেই জন্য। তো দেখো আমরা রেডি। এ দেখো আমার একটা বন্ধু, দেখো একটা ছোট্ট বাচ্চা, বেবি বাচ্চা। আমরা এখন বেরোচ্ছি ম্যাডামের জন্মদিন, সেই জন্য আরও দুটো বন্ধু আসবে। তো সবাই মিলে সেলিব্রেট করবো, সবাই তোমাকেও দেখাবো, তোমাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো। চলো, আবার পরে দেখা হবে।
আসো স্টোরি দেখো হ্যাপি বার্থডে দিন এবার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সুজাতা সুজাতা টু ইউ এই হাততালি দাও কি দারুণ সাজিয়েছি কে সাজিয়েছে আমরা সবাই মিলে সাজিয়েছি এবার একটু দাঁড়াও ঠিক করে ও মা ওটা চাদরটা খুলে এবার একটু আমাদের দিকে তাকাও এই বার্থডে কালকে কি সুন্দর লাগছে বল হ্যাঁ পুরো বার্থডে খুব সুন্দর লাগছে এটা বার্থডে জাগিয়েছে থ্যাংক ইউ সবাইকে এবার চুপ করে দাঁড়াও একটু একটা ফটো তুলি আর নি তো এইভাবে পুজো দিচ্ছে বাচ্চা লোক চলে আসো এবার লালপুরি দুটোকে নে ওদেরকে নে আসো বসে দুটো লালপুরি বাবা বাচ্চা লোকগুলো কি সুন্দর সেজে বাইরে লাইটটাও দিয়ে দে সুস্মিতা একদম হ্যাঁ ভিডিও হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে সুজাতা হ্যাপি বার্থডে টু ইউ ইয়ে আমি তোমাকে দিই তো তোমরা দেখতেই পেলে আমরা কি সুন্দর আনন্দ করি ম্যাডামও আনন্দ করে আমাদের সাথে আর আমাদের যে দিদিরা রয়েছে সবাই মিলেই আমরা আনন্দ করি আর আজকে দিদিদের ছেলে মেয়েরাও এসছে আমার 2 মেয়েও এসছে আর আগে যে কেকটা দেখলে ওই কেকটা আমি যে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম ওই কেকটা আর এটা হচ্ছে ম্যাডামের বাড়ি থেকে এই কেকটা কিনেছিল তো এই কেকটাও খুব সুন্দর আমার তো এই কেকটা বেশি ভালো লেগেছে আর তোমাদের প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের কোন কেকটা বেশি ভালো লেগেছে তো এই কেকটাও কাটা হবে এবার ম্যাডাম এই কেকটাও কাটবে তারপরে দেখো খাওয়া দাওয়ার পালা তো ম্যাডাম সবার জন্য বিরিয়ানির অর্ডার করেছিল তো সবাই মিলে এখন বিরিয়ানি খাওয়া হবে তো আজকের মতন এইটুকু বন্ধুরা টাটা বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো।